দিনের তুলনায় ঈদের সকালটা একটু বেশি সুন্দর হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর রেডি সেডি হয়ে হচ্ছে আজকে ঈদের সব কিছু রান্না করব। আর এই তো এদিকে হচ্ছে আমি রাতের বেলায় সব কিছু রেডি করে রেখেছিলাম যাতে করে হাতের কাছে সব কিছু পেয়ে যাই। তো সকাল সকাল যেহেতু ঈদের নামাজ, তো এখানে স্বচ্ছ বাবু আর ওর বাবা হচ্ছে নামাজে যাবে, সেজন্য আমি এখানে ওদের পাঞ্জাবিগুলো বের করে দিতেছিলাম। আর এই তো বিছানার উপর আমি হচ্ছে রেডি করে রাখলাম, ওরা গোসল করে এসে চলে যাবে। আর এই তো এখানে হচ্ছে আমি রাতের বেলা সেমাই রান্না করে রেখেছিলাম, কারণ নামাজের আগে হচ্ছে মিষ্টি খেয়ে যেতে হয়, একটু মুখে মিষ্টি মুখ করে যেতে হয়। তো এখানে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে ওদেরকে একটু সেমাই বেড়ে দিতেছিলাম যাতে করে ওরা একটু মুখে মিষ্টি দিয়ে যেতে পারে, সেজন্য আর কি। তো এই তো এখানে হচ্ছে বেড়ে দিলাম, আর ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলেও গেছে। আর এদিকে আমি হচ্ছে রান্না বসাই দিছি। আর আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, তার জন্য সব মশলা আমি বেটে দিয়েছি আর পেঁয়াজটাও বেটে দিলাম। আর এতে করে এই যে মাংসের যে ঝোলটা, এটা খেতে অনেক মজার হয়। তো আমি অনেকক্ষণ ধরে হচ্ছে মশলাটা কষাইছি, এখন হচ্ছে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম, আর এটাই হচ্ছে এখন রান্না করব। আর এই যে গরুর মাংসটা কষিয়েও রান্না করলেও ভালো লাগে, আবার হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। আসলে গরুর মাংসটাই ভালো লাগে, সেজন্য যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই যে আমি হচ্ছে প্রথমে মশলার সঙ্গে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছিলাম, আর সবটা গা মাখা করে হয়ে গেলে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর জাল করব। এতে করে কিন্তু মাংসে অনেকটা পানি উঠবে, আর সেই পানিটাতে মাংসটা কিছুটাও সেদ্ধ হয়ে যায়। আর এই তো এখানে হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম, আর তারপর এদিকে হচ্ছে চুলাতে বসাই দিলাম। আর এদিকে আমি হচ্ছে পোলাও রান্না করব, সাদা পোলাও, সেজন্য হচ্ছে চালটা আমি ধুয়ে নিলাম। আর এইদিকে এই যে কষিয়ে রান্না করার একটাই কষ্ট, সেটা হচ্ছে মাংসটাকে বারবার হচ্ছে নাড়াচাড়া করতে হয়, না হলে কড়াতে লেগে যায়। তো একটা ফাঁকে হচ্ছে আমার রান্না কমপ্লিট, তো আমি চলে আসলাম আমার ঘর গোছাতে, যে ঘরটা এই ফাঁকে একটু গোছাই নেই। শুধু রান্না বান্না করে খেলেই তো হবে না, ঘরটাকে একটু গোছাতে হবে। তো এখানে হচ্ছে আমি বিছানাটা একটু সুন্দরভাবে গোছাই নিলাম। আর এই যে এখন কিন্তু রুমটা দেখতে ভালো লাগতেছিল, আর এলোমেলো থাকলে তো তেমন ভালো লাগে না, আর বিছানার উপর বসতে ইচ্ছা হয় না। তো এই যে গোছানোর পর এদিকে হচ্ছে স্বচ্ছবাবু নামাজ পড়ে বাসায়ও চলে আসছে, আর সে হচ্ছে ঈদের সালামি পাইছে, আর সেগুলোই হচ্ছে আমাকে দেখাইতেছিল। আর এই যে সে ভীষণ পরিমাণে খুশি সালামি পেয়ে। ছোটোবেলায় আমরাও সালামি পেয়ে অনেক খুশি হতাম, সেই দিনগুলো তো চলে গেছে, আর ফেরত আসবে না। আর এদিকে যে রান্নাবান্না একদম কমপ্লিট, তো সাদা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আমি একটু পটল ভাজছিলাম, তার সঙ্গে গরুর মাংস ছালাত, আর এই সেমাইগুলো হচ্ছে আমি রাতের বেলা রান্না করছিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি খেতে বসছিলাম। আর এই তো এগুলোই হচ্ছে আজকে রান্না করেছিলাম। পোলাও দিয়ে পটল ভাজি খেতে কিন্তু অনেক মজার। তো এই যে গরুর মাংসটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখানে হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, যে আস্তে আস্তে বড় হয়ে গেলে ঈদের আনন্দটা আস্তে আস্তে কমে আসে, তখন শুধু দায়িত্ব থাকে যে সবাইকে কি করতে হবে, সবার জন্য কি রান্না করব, কি করব না করব, সেটাই আসলে গল্প করতেছিলাম। আর এটাই হচ্ছে সত্যি কথা, সব মানুষের জীবনে এমন হয়। তো এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষে এখন বসিয়েছিলাম, তো ভাবলাম একটু সেমাই খাই। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।